বিপদগ্রস্ত এরা হবে। আসিফ নজরুল সাহেবকে বলছি যে আপনারা যে সর্বনাশটা এখন করতেছেন, কি দেশ বানানোর জন্য, কি স্বপ্নে বিভোর হইয়া মা জড়ায় ধরে কাঁদতেছে, পুত্রে যাইস না, বাবার বাহুবন্ধনে চলে যাইতেছে, কি স্বপ্নে বিভোর। কেউ ফেরত আসছে, কেউ আসে নাই। সেই যে স্বপ্ন, বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন, স্বাধীনতা, তার মুক্তিযুদ্ধ। স্বাধীনতা তো পেয়ে গেছি, আর কি দরকার? সেই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ স্বীকার করা হচ্ছে না। তো ওটা তো ছিল ৭১-এ বাইয়ে বাইয়ে আমাদের ঝগড়া ছিল। পাকিস্তানের আমাদের বড় ভাই ছিল, আমরা ছোট ভাই বড়, এখন আবার পাকিস্তানের কোথায় ছোট ভাই নাকি কুইজা পাইছে। আবার এইগুলা শুনলেও নিজেকে মনে হয় আল্লাহ মাটিটা তুমি ফাঁক হো, আমি মাটির নিচে ডুইকা যাই। আমি আপনাকে বলি, আপনি একটা থানায় যাবেন, থানার প্রধান সিকিউরিটি কি? পুলিশ। পুলিশের মরালিটি টোটাল ভেঙে গেছে। সেই পুলিশকে আগে কিছুদিন কাজে লাগাইছে বিএনপি নিয়ে বসাইছে, আচ্ছা বসেন, আবার কিছু কাজে লাগাইছে। এখন আর বিএনপি কেউ না, এখন থানা লেভেল পর্যন্ত, আরো নিচের লেভেল পর্যন্ত সেখানে পৌঁছে গেছে সমন্বয়ক। কেরে সমন্বয়ক? এই থানার সমন্বয়ক নাকি ৩ জন আসছে। বাড়ি থানাতেই, বাপের নাম কি কালু অথবা সুবেদ আলী, বাপ মাটি কাটে, হের ছেলে নাকি এনে সমন্বয়ক হয়ে আসছে। ইউনূস সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুলিয়া বসতেছে, ওসি সাহেবকে গিয়ে ডাইরেকশন দিচ্ছে, এই মিয়া মামলাটা নেন। ১৭৩ জন আসামি করছে, এর মধ্যে দেখা যাবে ৬০ জন বিএনপি আছে, অন্য কেউ আছে। ১ লাখ করে টাকা দেও, নাম বাদ দিয়ে দিব। এর একটা বাণিজ্য শুরু হয়েছে। আমি এই কারণে কথাটা বলছি, আমি পরশু দিনের আগের দিন ২৫শে জানুয়ারি কথাটা আমি আসিফ নজরুল সাহেবকে বলছি যে আপনারা যে সর্বনাশটা এখন করতেছেন, সারা দেশে মিথ্যা মামলা দিয়া, আগে ছিল গাইবী মামলা, এখন হলো মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা দিয়ে আপনারা রাজনৈতিকভাবে সমস্ত শক্তিকে আপনারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, এবং করতেছে এটা কোন রাজনৈতিক দল না, ওইসব ওই যে ছেলেপেলেরা। আপনি যেখানে যাবেন, প্রশাসন, ইউনো, ডিসি, কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন। উপরে সচিব থেকে ধরে ইউনো বা এসিলেন্ট পর্যন্ত এই যে চেইন, এই চেইনটা এখন পর্যন্ত সঠিকভাবে লাগে নাই, এবং এরা এদের নিজের বুদ্ধিতে বসে রয়েছে। এদের একটা দাঁতের বুদ্ধি এইসব বাচ্চা ছেলেদের নাই। এরাও বুঝতেছে, আরে তুই করতে কি আইলে রে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই, তোর কথা শুনে আমার কাজ করতে হইব। তুমি তো সৎভাবে কাজ করতেছো না, তুমি তো অসৎভাবে কাজ করতেছো। ওই দিন দেখছি তোমার ওজন ৫৫ কেজি, আজকেই তোমার ওজন হয়ে গেছে ৭৫ কেজি। ওই দিন দেখছি তুমি ময়লা শার্ট গায়ে আন্দোলন করছো, আজকে দেখি ২৭ রঙের শার্ট গায়ে তুমি সকাল বিকাল রাত্র দুপুর পোশাক বদলাও। ওই দিন দেখছি তুমি রিক্সা দেওয়ার টাকা নাই, প্রাইভেট খরচ পড়ায় তুমি ভাত খাইছো, আজকে তোমার ৪ কোটি টাকার গাড়ি। তোমার কথা আমি শুনবো কেন? আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে আইছি, আমি তো এসএসসি পরীক্ষায় আমি জিপিএ গোল্ডেন পাইছি, আমি এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, না হয় সেকেন্ড হয়েছি, আমি ফরেন ক্যাডারে চাকরি পাইছি, আমি সেই তারা চুপচাপ বসে দেখতেছে। আচ্ছা কোন আপনি? আমি শুনলাম স্যার শুনলাম, এটা কাজ করতেছেন না। সিভিল প্রশাসন হলো একটা সরকারের ঘোড়া। আগের দিনে যেমন সেনাপতিরা যুদ্ধে যাইতো ঘোড়ার পিঠে চড়া, তাজি ঘোড়ার পিঠে চড়া, সিভিল প্রশাসন হলো ঘোড়া। সেই ঘোড়া কোনো কাজ করতেছে না, কাজে সরকার চলছে না। সেনাবাহিনী বসে বসে দেখছে হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা লাগো দেখতেছি, আমরা দেখতেছি, সেনাবাহিনী দেখতেছে। তারপরে বলবো সেনাবাহিনীর মধ্যে ২০ বছর আগেও যে মরালিটি ছিল, এই মরালিটি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নাই, এই ঐক্য নাই, যদিও তারা আমাদের সার্বভৌমত্বের প্রতি। আমি আজকে বলতে চাই, এই যে সেনাবাহিনী, সিভিল প্রশাসন, টোটাল সমস্ত মন্ত্রণালয়ে যারা বসে আছে, এবং পুলিশ প্রশাসন, এই বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে, মোরালি ধ্বংস হয়ে গেছে। মানুষটা দেখতেছেন, কিন্তু মানুষের ভিতরটা নাই, যে কারণে এই দেশ চলছে না। এখন যদি চলতে হয়, আপনাকে পিলার
নতুন করে সৃষ্টি করতে হবে পিলার। সেই পিলার 300 পিলার প্রথমে সৃষ্টি করতে হবে বাংলাদেশের বিল্ডিংটাকে দাঁড়া করে। 300 পিলার আমি আজকে খুব সুস্পষ্ট হয় 300 পিলার হলো প্রত্যেকটা এলাকাতে একজন করে, 300 এলাকাতে 300 পার্লামেন্ট মেম্বার, এবং দে মাস্ট কাম টু এ প্রসেস অফ ভোট ফেয়ার, নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট। চোর ডাকাত বদমাশ লুটেরা হাইজাকারদের হাজার হাজার কোটি টাকার ভোট না, দিনের ভোট রাতে না, নিশিরাইতের এমপি না, আমি ডামির ভোট না। এম এ আজিজ বলেছিলেন যে উনি ওনার ধারণা এবং অভিজ্ঞতা থেকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা দিতে পারবে না। আপনার কি মনে হয়? কোনটা? আমি আপনাকে এই কথাটা বলে শেষ করি। 300 এমপি যখন হইলো, এর মধ্যে 20টা এমপি খুব খারাপ মানুষ হইতে পারে, কোনো কারণে নমিনেশন খারাপ হইতে পারে, কিন্তু প্রত্যেক জায়গাতে একজন ভাই দাঁড়ায় গেল। ওই এলাকার মানুষ বলবে অমুক ভাই এমপি, বিপদে পড়লে দল মত নাই, ওই ভাইয়ের কাছে দৌড়ায় যাবো, ভাই আমি তো বিপদে পড়ছি, এই তো ঘটনা ঘটে, এই কে, তার কর্মীরা বলবে, সেইখানে জাল বিস্তৃত হয়ে যাবে, আস্তে আস্তে পিলার দাঁড়ায় যাবে, বিল্ডিং দাঁড়ায় যাবে। তারপরে এই বিল্ডিং কিভাবে সাজাবে, সেই সাজানোর জন্য আরো কিছু 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 জিনিস করতে হবে, কিন্তু প্রথমে লাগবে নির্বাচন। সেই নির্বাচন কবে? সেই নির্বাচন এরা দিতে চায় না, এরা দিতে চায় না নির্বাচন, এরা বিনা নির্বাচনে ক্ষমতা থাকতে চায়। এদের জন্য আমি ভাবি না, এদের জন্য আমি ভাবি না, আমি ভাবি ইউনূস সাহেবের জন্য। আর ইউনূস সাহেব, আপনি না 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বড়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন, একটা প্রধান উপদেষ্টার সামান্য বাংলাদেশের মতো একটা জটিল ক্ষমতা ভোগ করার জন্য আপনি এদের সাথে আছেন কেন? যদি আপনার রিয়েল ক্ষমতা থাকে তাইলে আপনি ভুল করতেছেন জনাব ইউনূস সাহেব। আর যদি আপনি বৈরাম খা হয়ে থাকেন, বৈরাম খা, জি, আমার ধারণা উনি আকবরের বৈরাম খা। আকবরের বৈরাম খা? হ্যাঁ, আকবরের বৈরাম খা। উনি দেশ এবং দেশ সর্বনাশ হয়ে যাবে। আমি আপনাকে বললাম সর্বনাশ আমি চাই না। ওই যে আমরা কথা বললেই ফজলুর রহমান এক সময় আওয়ামী লীগ করতো, ওগুলো চায় আওয়ামী লীগ আসুক। না, আওয়ামী লীগ 10 বছরে লিখতে পারবে না। আওয়ামী লীগ আমরা সবাই মিলে আসতে দিলে ও আইসা আমার সামনে দাঁড়ায় বলতে পারবে না আমি ভোট চাই, কারণ এর মোরালিটি এমন ভাবে নষ্ট হয়েছে, এমন ভাবে ব্রেকডাউন হয়েছে। চোর ডাকাতদের গত 15 বছরে এমন সর্বনাশেরা করছে, নিজের করছে, গোষ্ঠীর করছে, বংশের করছে, বাপের করছে, মার করছে। হাসিনা নিজে তো হয়েছে, ওই আমি কইলাম হাসিনা নিজে ডুববেন, আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন। এখন ফজলুর রহমানের মতো লোককে বলতো মুক্তিযুদ্ধে হাত দিবেন না, কিন্তু কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমার বলতে হয়, যাকে আমেরিকা নির্বাসনে রাখছিল শেখ হাসিনা, যাকে জেলখানায় রাখছিল শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহ, আমার বলতে হয় মুক্তিযুদ্ধ বাঁচাও। এটা বললে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ এক জিনিস না, এমনকি বঙ্গবন্ধু আর হাসিনাও এক জিনিস না। জিনিসটা বুঝতে হবে, এরা ইতিহাসের সন্তান। শেরে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানী, জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, 9 সেক্টর কমান্ডার, এরা হলো ইতিহাসের সন্তান। এরা সব আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। একজনের উপরেও বাজে কথা বললে যদি আমরা মানুষ হই, এটা প্রতিবাদ না করে কাউকে ছেড়ে দেওয়া উচিত না। কথাটা খুব বোঝার চেষ্টা করেন, না হলে বাঙালি জাতির যেই যে সুন্দর সুন্দর ইতিহাসের যে পর্যায়ে পর্যায়ে নেতৃত্বটা দাঁড়াইছিল, কেউ না কেউ ভুল করছে। ভুল পৃথিবীতে কে করে নাই? একমাত্র আমাদের ধর্মে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই তো ভুল করছে, আমরা না হলে ইয়ানুফসি বলতে হবে কেন? ভুল তো করছে। জি, আমরা শেষ দিকে চলে এসেছি। আমি মনে করি ইলেকশনটা যদি না দেয় খুব বিপদগ্রস্ত এরা হবে, দেশ খুব খুব কঠিন একটা অবস্থা মধ্যে যাবে। আমি এদেরকে হাত জোর করে আহ্বান